নমস্কার, আমি আরও একবার আমার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচকে নিয়ে আলোচনা করতে এসেছি, যাকে ছাড়া সেন্টেন্স তৈরি করা প্রায় অসম্ভব। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন। আজকে আলোচনা করব আমরা ভার্ব নিয়ে। এই ভিডিওর মধ্যে বা আজকের ভিডিও বা আগামী দিনে কয়েকটা ভিডিওর মধ্যে আমি যত রকমের ভার্ব নিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের পড়াশোনা করতে হয় বা স্কুলের ছাত্রছাত্রীদের পড়তে হয়, সব ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে একটা আলোচনা ডিটেলে রাখার চেষ্টা করছি। একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভার্বের ওপরে। আজকের টপিক হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্ব কাকে বলে? এটা তো খুবই সহজ ব্যাপার। যেমন যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, তাকেই আমরা ভার্ব বলছি। যেমন আই অ্যাম টিচিং, এখানে টিচিং অবশ্যই মেইন ভার্ব। আচ্ছা, আর হচ্ছে আই হ্যাভ আ পেন, এখানেও হ্যাভ ভার্ব, এখানে পজেশন অর্থে বোঝাচ্ছে। আই অ্যাম আ টিচার, এখানেও অ্যাম ভার্ব, এখানে হওয়া অর্থে, যে আমি একজন শিক্ষিকা, আমি হই একজন শিক্ষিকা। সো ভার্ব বলতে কোনো কিছু কাজ করা, হওয়া এবং থাকা। এটা নিয়ে আমি আগেও বলেছি, আমার পুরনো যে ভিডিওগুলো রয়েছে তাতে ভার্ব কাকে বলে তার ডেফিনেশন নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। আজকে ভার্বের ক্লাসিফিকেশন, অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন হচ্ছে। যেরকম আমাকে অনেক ভিউয়ার্সরা বলেছেন যে ভার্বের তো এত রকম ক্লাসিফিকেশন, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, ফ্যাক্টেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব। তো এই যে বিভিন্ন রকমের ভার্বগুলো রয়েছে তার উপরে ভিডিও দিতে আজকের ভিডিওতে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে আলোচনা করব এবং আগামী ভিডিওতেও রাখবো। তো আসছি আজকের বিষয়। প্রথমেই ভার্বকে আমরা যেভাবে ভাগ করছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। সব থেকে প্রথমেই হচ্ছে ভার্বের এই ক্লাসিফিকেশন। প্রিন্সিপাল ভার্বকে আমরা মেইন ভার্বও বলি। প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্বও বলা হয়, আবার অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলি। মেইন ভার্ব একটি সেন্টেন্সের প্রধান ভার্ব, আর হেল্পিং ভার্ব যে ভার্বগুলো সেন্টেন্সের মেইন ভার্বকে সাহায্য করে সঠিক অর্থ প্রকাশের জন্য। মানে যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, যারা মেইন ভার্বকে, বাক্যের প্রধান যে ভার্ব তাকে হেল্প করে যাচ্ছে, তাদের আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি। এই হেল্পিং ভার্বগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করেছি। প্রথম ভাগকে বলা হচ্ছে বি ভার্বস। এরা রয়েছে ইজ, এম, আর এবং ওয়াজ আর ওয়্যার। তারপর আছে ডু ভার্বস। এরা হচ্ছে ডু, ডিড এবং ডাজ। তারপরেই রয়েছে হ্যাভ ভার্বস। এরা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এরপরে রয়েছে মোডালস। মোডালস এর মধ্যে পড়ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, need, dare, must, used to এবং ought to। এটা হচ্ছে একটা হেল্পিং ভার্বের চার্ট। বি ভার্বস বা টু বি ভার্বস এরা পাঁচজন, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্বস ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্বস হ্যাভ, হ্যাজ, হ্যাড।
modals can, could, will, would, shall, should, may, might, need, dare, must, used to, ought to। এরা কি করছে, এরা সব সময় প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স তৈরি করতে হেল্প করে। তৈরি করতে একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেরকম আই গো, আমি যাই, এই সেন্টেন্সের গো হচ্ছে মেইন ভার্ব, কিন্তু যখন আমি বলবো আমি যাচ্ছি তখন সেটা হয়ে গেল আই অ্যাম গোয়িং। এখানে অ্যাম হেল্পিং ভার্ব, অ্যাম এখানে হেল্পিং ভার্বের কাজ করছে, মানে আমি যাই থেকে যদি সেন্টেন্সকে আমি যাচ্ছি করতে চাই তাহলে আমাকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। আই ক্যান রান ফাস্ট, আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি, এই যে ক্যান মোডাল। রানের রান হচ্ছে এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এই যে আমি জোরে দৌড়াতে পারি এই সেন্সটাকে ক্লিয়ার করার জন্য আমাকে ক্যান মোডালের সাহায্য নিতে হচ্ছে। কাজে এরা সবসময় সেন্টেন্সের মেইন ভার্বকে হেল্প করছে, তাই এদেরকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলছে, আর প্রিন্সিপাল ভার্ব তো সেন্টেন্সের মুখ্য ক্রিয়া। এবার আসছি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব নিয়ে। বোর্ডে দুরকম ভার্বের নাম আমি লিখে রেখেছি, একটা ট্রান্সিটিভ ভার্ব আর একটি ইনট্রান্সিটিভ ভার্ব। খুব কনফিউশন হয়ে যায়, বিশেষ করে আমি দেখেছি ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের সাথে বাচ্চারা ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে একটা গুলিয়ে ফেলে, অনেক ক্লাসে পড়াতে গিয়েও আমি দেখেছি এটা। তো এই জায়গাগুলোকে খুব ক্লিয়ার করে নিই যে সব থেকে সহজে বোঝার উপায়, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে উইথ অবজেক্ট, ট্রান্সিটিভ হচ্ছে উইথ অবজেক্ট। মানে আমি এখানে কিভাবে আমরা খুব সহজে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো সেই জায়গাটাতে আসছি আর কি। সো ট্রান্সিটিভ মানে উইথ অবজেক্ট, ইনট্রান্সিটিভ মানে হচ্ছে উইদাউট অবজেক্ট। মানে verb with object is called transitive verb, verb without object is called intransitive verb। এবার এক্সাম্পলে আসছি, যেরকম he went home and gave a doll to his sister। এটা বড় সেন্টেন্স, he went home and gave a doll to his sister। এখানে দুটো ভার্ব, মেইন ভার্ব, একটা হচ্ছে went, একটা হচ্ছে gave। ইংরেজি সরকারের এক্সারসাইজ থেকে একটা এক্সাম্পল নিয়েছি। আচ্ছা, এই যে মেইন ভার্ব went, এর কিন্তু কোনো অবজেক্ট নেই। অ্যাকচুয়ালি হোম এখানে তো অবজেক্ট নয়, he went home। অবজেক্ট আমরা কিভাবে নির্ণয় করব না, ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, এখানে ওয়েন্টকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো আনসার পাচ্ছি না। সো এখানে ওয়েন্ট হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। কিন্তু গেভ আ ডল টু হিজ সিস্টার, সে তার বোনকে পুতুল দিয়েছিল। তো এখানে গেভ এর অবজেক্ট হচ্ছে এ ডল, সে তার বোনকে কি দিয়েছিল না পুতুল, তাহলে অবশ্যই এটা হচ্ছে এখানে অবজেক্ট। এবং কাকে দিয়েছিল না তার সিস্টারকে, হিজ সিস্টার, তাহলে এখানে কিন্তু অবজেক্ট রয়েছে, তাহলে গেভ এই ভার্বের অবজেক্ট রয়েছে, তাহলে এখানে গেভ কিন্তু অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব। আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে আসছি, যেখানে পিকিতে সরকারের বই থেকে, এক্সারসাইজের থেকেই অবশ্যই আরো কিছু ইজি এক্সাম্পল যেখানে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বকে আইডেন্টিফাই করব। বোর্ডে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেখানে আমাদের ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফাই করব আমরা। অবশ্যই এটা পিকেতে সরকারের এক্সারসাইজ থেকে নিয়েছি, যে কিভাবে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বকে আইডেন্টিফাই করে নেব। প্রথমে বলেছি ট্রান্সিটিভ উইথ অবজেক্ট, ইনট্রান্সিটিভ উইদাউট অবজেক্ট, এবং এরা কিন্তু প্রিন্সিপাল ভার্বেরই ক্লাসিফিকেশন।
প্রিন্সিপাল ভার্বেরই ক্লাসিফিকেশন হচ্ছে এরা দুজন। অর্থাৎ যখনই আমরা সেন্টেন্সের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে আইডেন্টিফাই করতে যাব, আমরা দেখে নেব প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে বেস করেই আমাকে করতে হবে। যেরকম নাম্বার 1, আমি কিছু সেন্টেন্স খুব সহজ সহজ সেন্টেন্স থেকে অপেক্ষাকৃত একটু জটিল সেন্টেন্সের দিকে গিয়েছি। নাম্বার 1, কাউজ ইট গ্রাস। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই সেন্টেন্সে। এবার প্রশ্ন হচ্ছে এই ইট ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। তাহলে দেখে নিচ্ছি এই যে ইট, এই ভার্বের অবজেক্ট আছে না নেই। আচ্ছা, এখানে ইট কে যদি আমি কি দিয়ে কোশ্চেন করি, হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ডু কাউস ইট, হোয়াট ডু কাউস ইট, গরু কি খায়, না ঘাস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তার মানে ইট হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, এখানে ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে আমি এখানে লিখিয়ে দিচ্ছি, এখানে ইট ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, নাম্বার 2, দ্য টিচার রিবিউকড হার। শিক্ষক তাকে বকেছিল। দ্য টিচার রিবিউকড হার, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিবিউকড। এবার কোশ্চেন হচ্ছে রিবিউক ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। আচ্ছা, শিক্ষক কাকে বকেছিল, না তাকে। whom did the teacher rebuke, whom did the teacher rebuke, তাহলে আমি এখানে ভার্বকে whom দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছি। তাহলে হার হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ডেফিনেটলি রিবিউকড এখানে কি হয়ে যাচ্ছে, ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, he cut his finger with a knife। এই সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কাট। he cut his finger with a knife। আচ্ছা, সে ছুরি দিয়ে কি কেটে ফেলেছিল, সে ছুরি দিয়ে কি কেটে ফেলেছিল, আনসার পাচ্ছি, পাচ্ছি, তার আঙুল, his finger। what did he cut with a knife, না he cut his finger। তাহলে আমি his finger এখানে পাচ্ছি অবজেক্ট, ডেফিনেটলি কাট হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 4, the horse can run fast। এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রান। আচ্ছা, ঘোড়া জোরে দৌড়াতে পারে। এখানে আমি রানকে হোয়াট বা হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না। এখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্টের উপরে খুব শীঘ্রই ভিডিও তৈরি করতে চলেছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্টের উপরে, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে যেটা আজকে আমার বিষয়, যে হাউ টু আইডেন্টিফাই ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। সো হিয়ার এই যে রান, এই যে প্রিন্সিপাল ভার্ব, তাকে কিন্তু আমি হোয়াট বা হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো আনসার পাচ্ছি না। তার মানে রান হচ্ছে এখানে উইদাউট অবজেক্ট, রান এখানে উইদাউট অবজেক্ট, তাই রান হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, নাম্বার 5, পুট দ্য ল্যাম্প অন দ্য টেবিল। টেবিলের উপরে ল্যাম্পটিকে রাখো। সো পুট দ্য ল্যাম্প অন দ্য টেবিল, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে পুট। এবার টেবিলের উপরে কি রাখবো, দ্য পুটকে যদি আমি এখানে কি দিয়ে প্রশ্ন করি, তার আনসার পাচ্ছি হচ্ছে ল্যাম্প। তার মানে ল্যাম্প হচ্ছে এখানে অবজেক্ট, তার মানে পুটের অবজেক্ট রয়েছে, তাই পুট হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 6, the sun shines in the sky and gives us light। একটু বড় সেন্টেন্স, দুটো পার্ট আছে। the sun shines in the sky, এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে shines and gives us light। এই পোরশনের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে gives। সূর্য আকাশে কিরণ দেয় এবং আমাদেরকে আলো দেয়। তাহলে যদি আমি এখানে প্রিন্সিপাল ভার্ব শাইনকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমি কোনো আনসার পাচ্ছি না। শাইনকে যদি আমি হোয়াট বা হুম বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কোনো আনসার পাচ্ছি না, মানে কোনো অবজেক্ট তার মানে শাইন্সের নেই।
শাইনস এখানে উইদাউট অবজেক্ট। কিন্তু যদি গিভস এই প্রিন্সিপাল ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডাজ দ্য সান গিভ আস? লাইট। এবার যদি বলি কাকে আলো দেয় সূর্য, না আমাদেরকে, তাহলে এখানে আস এবং লাইট এরা দুজনেই হচ্ছে অবজেক্ট। তাই এখানে শাইনস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু গিভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। শাইনস উইদাউট অবজেক্ট, কিন্তু গিভ উইথ অবজেক্ট। Number 7. He came yesterday and finished the work. He came yesterday. এখানে came principal verb, আবার finished to principal verb. আচ্ছা, এবার দেখে নেব came এই প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট আছে কিনা। এবার came কে যদি আমি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, আমি কি কোনো আনসার এখানে পাবো? পাবো না। সে কি এসেছিল, সে কাকে এসেছিল, এরকম কোনো কোয়েশ্চেন হয়ই না, আনসার আসেও না। তাহলে কেম হচ্ছে এখানে উইদাউট অবজেক্ট। কিন্তু হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কি শেষ করেছিল? হোয়াট ডিড হি ফিনিশ? হি ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এখানে দা ওয়ার্ক হচ্ছে আনসার পাচ্ছি, যেহেতু দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে আমরা বলতেই পারি কেম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আর ফিনিশড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 8, I know the boy who is there. এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো এবং is। I know the boy who is there. আমি ছেলেটিকে জানি যে এখানে, যে ওখানে আছে বা এরকম। তো আই নো দ্য বয়, হুম ডু ইউ নো? তুমি কাকে চেনো? না আমি ছেলেটিকে চিনি। তাহলে দ্য বয় হচ্ছে এখানে অবজেক্ট, কারণ নো ওয়ার্ডকে আমি কাকে দিয়ে প্রশ্ন করে আনসার পেলাম। কিন্তু ইজ একে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কোনো আনসার কিন্তু পাবো না। এই জন্য নো হচ্ছে উইথ অবজেক্ট, ইজ হচ্ছে উইদাউট অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। Number 9, everybody loves a good boy. Whom does everybody love? প্রত্যেকে কাকে ভালোবাসে? একটি ভালো ছেলে। তাহলে এখানে লাভস এই প্রিন্সিপাল ভার্বের এ গুড বয় এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লাভস অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 10, টেল দ্য ট্রুথ ইফ ইউ উড উইন রেসপেক্ট। যদি তুমি সম্মান অর্জন করতে চাও, জিততে চাও, তাহলে তুমি সত্যি কথা বলো। এখানেও টেল এবং উইন এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার টেল দ্য ট্রুথ কি বলবো? না সত্যি কথা বলবো। তাহলে টেল এর অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ, এটা হচ্ছে অবজেক্ট। এবার ইফ ইউ উড উইন রেসপেক্ট, তুমি কি লাভ করতে চাও? না সম্মান। তাহলে রেসপেক্ট হচ্ছে উইন এর অবজেক্ট। তাহলে এখানে যে দুটো প্রিন্সিপাল ভার্ব রয়েছে টেল এবং উইন, এদের দুজনারই অবজেক্ট রয়েছে। টেল এবং উইন এদের দুজনারই অবজেক্ট রয়েছে। তাই টেল হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব এবং উইনও হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এইভাবে আমরা দেখে নিচ্ছি যে ভার্বের অবজেক্ট মানে কোন ভার্ব অবজেক্ট উইথ অবজেক্ট এবং কোন ভার্বগুলো উইদাউট অবজেক্ট। উইথ অবজেক্ট ট্রানজিটিভ, উইদাউট অবজেক্ট ইনট্রানজিটিভ। কিছু এক্সারসাইজ, কিছু প্রবলেম পিকিতে সরকারের বই থেকে সলভ করলাম ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের উপরে। এবার আসছি ফাইনাইট এবং ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব নিয়ে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ পরে আমাদের
আলোচনা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমি একটা সেন্টেন্সের এক্সাম্পল দিই, যেমন going there I took rest. going there I took rest. এই সেন্টেন্সের মধ্যে গোয়িং এবং টুক দুটো ভার্ব আছে। এটা বাংলা করলে হয় সেখানে গিয়ে আমি বিশ্রাম নিয়েছিলাম। আচ্ছা, গোয়িং দিয়ে কখনো সেন্টেন্সের সেন্স পুরো ক্লিয়ার হবে না। গোয়িং দিয়ে কখনোই আমরা সেন্টেন্সের সেন্সকে ক্লিয়ার করতে পারবো না, কিন্তু টুক দিয়ে সেন্টেন্সের সেন্স ক্লিয়ার হবে, অর্থ সম্পূর্ণ হবে। যেমন সেখানে গিয়ে, এভাবে কি আমাদের কোনো সেন্টেন্স শেষ হয়? হয় না। তো সেখানে গিয়ে আমি বিশ্রাম নিয়েছিলাম, তো নিয়েছিলাম দিয়ে আমার সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়েছে। তাই গোয়িংকে আমরা বলবো ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব এবং টুককে বলবো ফাইনাইট ভার্ব। বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখানে ফাইনাইট মানেই হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং ইনফাইনাইট বা নন ফাইনাইট মানেই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ছিল সকর্মক এবং অকর্মক ক্রিয়া। ট্রান্সিটিভ হচ্ছে সকর্মক, কর্ম রয়েছে। ইনট্রান্সিটিভ ছিল যে অকর্মক, মানে কর্ম নেই। সেরকমই এখানে ফাইনাইট হচ্ছে সমাপিকা, অর্থাৎ যেই ভার্ব দিয়ে সেন্টেন্সের সেন্স কমপ্লিট হচ্ছে তাকে ফাইনাইট ভার্ব বলছি, কিন্তু যেই ভার্ব দিয়ে সেন্টেন্সের সেন্স কমপ্লিট হচ্ছে না তাকে আমরা ইনফাইনাইট বা নন ফাইনাইট বলছি। যেরকম আরেকটা এক্সাম্পল বলতে পারি, I am going to market to buy fish. আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি। তাহলে এখানে গোয়িং এবং টু বাই এই দুটো ভার্ব। কিনতে কিনতে দিয়ে কিন্তু কখনোই আমাদের সেন্টেন্সের সেন্স কমপ্লিট হবে না। আমি মাছ কিনতে, সেন্টেন্স আমার কমপ্লিট হলো না, কিন্তু যে মুহূর্তে বললাম বাজারে যাচ্ছি অমনি আমার সেন্টেন্সের সেন্স কমপ্লিট হলো। তাই টু বাই এখানে হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব, এবং গোয়িং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার এই ইনফাইনাইট বা নন ফাইনাইট, মানে ইনফাইনাইট বা নন ফাইনাইট, এরা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল, ইনফিনিটিভ আর ভার্বাল নাউন। এখন ভার্বাল নাউনকে আর আলাদাভাবে দেখানো হয় না, কিন্তু এই চার প্রকারকে আমরা অসমাপিকা ক্রিয়া বা ইনফাইনাইট বা নন ফাইনাইটের ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি। মানে আমাদের সেন্টেন্সের যে বিভিন্ন রকমের অসমাপিকা ক্রিয়া রয়েছে সেগুলো বিভিন্ন ধরন রয়েছে। এই ধরনগুলোর মধ্যে মানে এই যে মাথায় আমাদের আসে কোয়েশ্চেন, এই যে জেরান্ড জেরান্ড বলা হয়, আসলে জেরান্ড কি, বা পার্টিসিপেলই বা কি, বা ইনফিনিটিভটাই বা কি? এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকমের নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন আই এম গোয়িং টু মার্কেট টু বাই ফিশ, এখানে টু বাই অবশ্যই ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। গোয়িং দেয়ার ভার্ব প্লাস আইএনজি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পার্টিসিপল বসেছে। গোয়িং দেয়ার, গোয়িংটা হচ্ছে এখানে পার্টিসিপলের কাজ করছে। আমার চ্যানেলে জেরান্ড এবং পার্টিসিপলের উপরে ডিটেইলে রয়েছে। আজকে আমি
সব গুছিয়ে একটা আলোচনার জন্য এই জায়গাটাকে এইভাবে আলোচনায় এসেছি, যে অনেকের মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট বা বিভিন্ন রকম ভার্বের কনফিউশন থাকে। তো সেগুলো দূর করার জন্যই এক জায়গায় করা হচ্ছে এগুলোকে, ভার্বের সমস্ত ক্লাসিফিকেশনগুলোকে। শুরু করেছিলাম প্রিন্সিপাল অক্সিলারি দিয়ে। প্রিন্সিপাল ভার্বেরই দুটো ভাগ হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ভার্ব, আরেক ধরনের ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব। আশা করছি এইটুকু পর্যন্ত আপনাদের যে আলোচনাটুকু হলো ভার্বের উপরে প্রচুর আলোচনা চলে ভার্বের উপরে। ভার্বের অনেক ক্লাসিফিকেশন রয়েছে। আমার পরবর্তী ভিডিওই থাকছে ভার্বেরই আরেকটি ক্লাসিফিকেশন নিয়ে, কপুলেটিভ ভার্ব এবং ফ্যাক্টেটিভ ভার্ব। আজকে এই পর্যন্তই আমার আলোচনা ভার্বের উপরে। আশা করছি আপনারা ভিডিও দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।